56 কোটি যদু বংশ কেন ধ্বংস হবে জানো দাদা? তবে শোনো, মুনি ঋষিদের পরীক্ষা করার জন্য শাম্ব গর্ভবতী মহিলার রূপ ধরে আরও সমস্ত ভাইদের সঙ্গে নিয়ে মুনি ঋষিদের যজ্ঞের স্থানে গেলেন। অন্যান্য ভাইরা তারা সকলে মুনি ঋষিদের বলল, মুনিবর আপনারা তো অন্তর্যামী, সবই জানেন, তাহলে আপনারা বলুন তো এই গর্ভবতী রমণীর গর্ভে পুত্র আছে না কন্যা আছে? তো সেই মুনিবর তাকিয়ে নিজেদের কাজে ব্যস্ত হলেন, বললেন আমরা এখন ধ্যানেতে মগ্ন, এখান থেকে চলে যা, আমাদের বিরক্ত করিস না। কিন্তু তারাও ছাড়বার পাত্র নয়, তারা আবার বলে উঠল, কেমন মুনিবর আপনারা, আপনারা অন্তর্যামী আর বলতে পারছেন না এর গর্ভে পুত্র আছে না কন্যা আছে? তখন এক মুনিবর তার ধ্যানে বাধা, তপস্যায় বাধা, তাই তিনি বলে উঠলেন যে এর গর্ভে পুত্র আছে না কন্যা আছে তা আমি জানি না, তবে এর গর্ভে যে আছে, যা আছে, এই 56 কোটি যদু বংশের ধ্বংসের কারণ। হরি বল, হরি বল, হরি বল। শাম্বর গর্ভে যা আছে 56 কোটি যদু বংশের ধ্বংসের কারণ। তা শাম্ব এসে যখন কৃষ্ণকে সব জানালেন, তখন কৃষ্ণচন্দ্র বললেন যে তোমার গর্ভ যেটা তুমি করেছো ওটা দিয়ে তুমি নদীর পাড়ে ঘষো, ঘষতে ঘষতে ওটাকে বিলীন করে দাও, ঘষতে ঘষতে যে ফেনা উঠল সেই ফেনা হলো নল খাগড়া, ঘষতে ঘষতে একটু হয়েছে বাবা একদম ফলকের মতো, সেটা আর ঘষা যাচ্ছে না। শাম্ব সেটা হাতে নিয়ে যখন ভগবানের কাছে এলেন, তখন ভগবান বললেন যে এটাকে নদীর জলে ফেলে দাও। সেই ছোট্ট ফলাটা নদীর জলে ফেলে দিল, একটা মাছ সেটাকে গিলে নিল, এক ধীবরের জালে পড়ল সেই মাছ, সেই ধীবর মাছের পেট থেকে ওই ফলাটা পেল, এবং যেই ফলাটা হলো যদু বংশ ধ্বংসের কারণ। এছাড়াও আরও এক কারণ আছে, দ্রৌপদী আর গান্ধারী। গান্ধারী দ্রৌপদীকে সবসময় হিংসা করে। একদিন দুর্বাসা মুনি এসছে, দুর্বাসা মুনিকে যখন কুন্তী আর গান্ধারী, দ্রৌপদী কুন্তী দুর্বাসা মুনিকে বলছে, হে মুনিবর আমি আপনাকে সেবা দিতে চাই। তা মুনিবর বললেন যে তুমি আমাকে সেবা দেবে, তুমি কত পদ দেবে? বলছে কেন, আমি আপনাকে 101 পদে সেবা দেব। বলছে আমি স্নান করার আগে যদি সেবার আয়োজন না হয় তাহলে কিন্তু আমার অভিশাপে তুমি ধ্বংস হবে, আর যতগুলো পদ বলছো এতগুলো পাত্রও কিন্তু আমার লাগবে। দ্রৌপদী এক এক করে রন্ধন করলেন, 100টা পাত্রে 100টা জিনিস রাখলেন। এইবার যখন পরমান্ন রান্না করেছে, দুর্বাসা মুনি এসে দেখছে পরমান্নটা রাখার কোনো পাত্র নেই। তা মুনিবর বললেন, এই পরমান্ন যে তুমি রাখবে সেই পাত্র কোথায়? পাত্র যদি দিতে না পারো তাহলে আমার সেবা সম্পূর্ণ হবে না এবং আমার অভিশাপে তুমি ধ্বংস হয়ে যাবে। এই কথা শুনে কুন্তী বলে উঠলেন, হে মুনিবর আমার কাছে পাত্র আছে, বলে নিজের বক্ষটা খুলে দিয়ে বললেন, আপনার ওই পরমান্ন আপনি আমার হৃদয় মাঝে রাখুন। এই কথা শুনে দুর্বাসা মুনি বলে উঠলেন, গরম পরমান্ন তোমার হৃদয় মাঝে রাখলে তোমার হৃদয় জ্বলে যাবে, পুড়ে যাবে। বলছে যদি পুড়ে যায় আপনি অভিশাপ দেবেন, আর যদি পুড়ে না যায় তাহলে আপনি সেবা করে আমাকে আশীর্বাদ দেবেন। ভগবানের নাম নিয়ে যখন বক্ষটি খুলে দিলেন, ওই গরম পরমান্ন কুন্তীর বক্ষে হৃদয়ের মাঝে ঢাললেন। কুন্তীর ভক্তির কাছে হৃদয় আর পুরল না। দুর্বাসা মুনি বলে উঠলেন, তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি, যাও মা তুমি স্নান করে এসো, স্নান করে এলে আমি তোমাকে 101টি বর দেব। কুন্তী গেল স্নানে। গান্ধারী আড়াল থেকে সমস্ত কথাটি শুনলেন। শোনার পরে
কুন্তির বেশ ধরে এক হাত ঘোমটা দিয়ে এসে বলছে, মুনিবর আমি স্নান করে এসছি, আপনি আমায় 101টা বর দিন। দুর্বাসা মুনি গান্ধারীকে বললেন, তুমি 101 পুত্রের জননী হও। গান্ধারী চলে গেল। কুন্তি স্নান করে এসে প্রণাম করে বলছে, মুনিবর আমি স্নান করে এলাম, এবার আপনি আমাকে বর দান করুন। ক্রুদ্ধ হয়ে উঠলেন, এক্ষুনি তুমি বর নিয়ে গেলে, আবার তুমি আমার কাছে বর চাইছো, তুমি কি আমার সঙ্গে রসিকতা করছো? কুন্তি বলছে, না মুনিবর না, আমি কোথায় আপনার কাছে বর নিলাম? আমি তো স্নান করতে গেছিলাম, আমি তো আপনার কাছে বর নিইনি। ধ্যানে দেখলেন যে বরটা নিয়ে গেছে সে কুন্তি নয়, সে হলো গান্ধারী। বললেন, কুন্তি যে এই বর নিয়ে গেছে আর কেউ নয়, সে হলো গান্ধারী। আমি তোমাকে 5টি সন্তান দান করলাম, তোমার 5টি বীর সন্তান হবে। আর এই 5 বীর সন্তান হতেই গান্ধারী যে ছল করে 101 সন্তান নিয়েছে, সেই 101 সন্তানের মৃত্যু হবে। নিতাই গৌর হরি বল। কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেল। দুর্যোধন অসৎ, দুর্যোধন অসৎ কিন্তু প্রভাবশালী, আর পঞ্চপাণ্ডব সৎ কিন্তু দুর্বল। ভগবান কিন্তু দুর্যোধনের পক্ষ নিলেন না, নিলেন পঞ্চপাণ্ডবের পক্ষ। ভগবান অর্জুনের রথের সারথি হয়ে কুরুক্ষেত্রের যুদ্ধ পরিচালনা করলেন। সেই কুরুক্ষেত্রের যুদ্ধে যখন গান্ধারীর 101 সন্তান মারা গেছে, 100টি পুত্র আর একটা জামাতা, যুদ্ধ শেষ হয়ে গেল, জয়ী ঘোষণা হলো পঞ্চপাণ্ডব। তখন গান্ধারী ছুটে এলেন, এসে বললেন, কৃষ্ণ তুমি থাকতে আমার 101 সন্তানকে কে হত্যা করেছে আমি জানি, তুমি ছাড়া কেউ করতে পারে না। পঞ্চপাণ্ডবের এত ক্ষমতাই নেই আমার 101 বীর সন্তানকে হত্যা করবে। তাই তুমি যেমন আমার সন্তানকে হত্যা করে আমার বংশটা শেষ করে দিলে, তেমনি তোমার চোখের সামনেও তোমার যদু বংশ ধ্বংস হবে, আর তোমাকে তা দেখতে হবে। গান্ধারীর অভিশাপ। সেই জন্য দাদা আমাকে প্রভাসের তীরে যজ্ঞ করতেই হবে। তাই এদিকে মা একজন যিনি সর্বঘটের কাঁটালি কলা বলা হয়, যার নাম হলো না রদ। না মানে নাম, রদ, যার কখনো নাম বন্ধ হয় না, যে সবসময় নাম করে, সেই হলো নারদ। এই নারদের জন্ম বৃত্তান্ত আপনাদের একটু ছোট করে বলি। নারদের মায়ের নাম ছিল সৌবানী। লোমশ মুনি, যার গায়ে বড় বড় লোম, একটা লোম মানে 12 বৎসর আয়ু। সারা গায়ের যতগুলো লোম এবার ওই 12 করে ধরলে 1 কল্পকাল পেরিয়ে যাবে লোমশ মুনির আয়ু। তাই লোমশ মুনিকে ব্রহ্মা বলেছিলেন যে তুমি যদি কোনো অচ্ছুতের ঘরে গিয়ে অন্ন খাও, তাহলে তোমার গায়ে সব লোম ঝরে যাবে। সেই জন্য লোমশ মুনি অজামিলের ঘরে গিয়ে অন্ন খেয়েছিলেন। তাই লোমশ মুনির কাছেই থাকতেন বিধবা সৌবানী। সব কিছুর জোগাড় করে দিতেন, তুলসীপত্র তুলে ধুয়ে বেছে দিতেন, ফুল তুলে এনে সাজিয়ে রাখতেন, চন্দন ঘষে দেওয়া, সেবা করা, লোমশ মুনির পুজোর কাজে হাত লাগাতেন সৌবানী। তা একদিন পুজো করে বেরোচ্ছে লোমশ মুনি, সঙ্গে সঙ্গে সৌবানী তার আঁচলটা পেতে বলছে, হে মুনিবর, আজ আমি তোমার কাছে একটা বর চাই। যে বর চাই সে বর আমাকে দিতে হবে। লোমশ মুনি বলে উঠলেন, কি বর চাও তুমি? বলে, আমি এক ভক্তিযুক্ত সন্তান চাই গো। এক ভক্তিযুক্ত সন্তান চাই গো, যে বিষ্ণু সেবক হবে, ভক্তিযুক্ত সন্তান চাই গো। যে বিষ্ণু
তথাস্তু। হাতে দিলেন তুলসী পত্র, সেই তুলসী পত্র সেবা করলেন সৌবানী। 3 দিনের দিন তিনি হলেন অন্তঃসত্ত্বা। এবার আমার মায়েরা ভালো করে জানবেন, কোনো বিধবা সে যদি হঠাৎ করে গর্ভবতী হয়, তাহলে ওই নদীর পাড়ে, খালের ধারে, পথে ঘাটে কান পাতার কি জো থাকে? কি থাকে মা? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। না হলে একজন বিধবা সে কি করে গর্ভবতী হলো? এরকম নানা কথা শুনে তিল তিল করে গর্ভের মধ্যে বাড়িয়ে তোলে শিশুটিকে। যথাদিনে যথাসময়ে পুত্র সন্তান প্রসব করে, দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে তার মধ্যে জন্ম নিয়েছে, সেই জন্য মা তার নাম দেন দুঃখী। এই দুঃখী ছেলেটি অন্যরকম, সারাক্ষণ ভগবানের নাম নিয়ে থাকতে ভালোবাসে। সেই সময় ব্রহ্মার 4টি পুত্র তারা আসে লোমশ মুনির আশ্রমে ধ্যান তপস্যা করতে। ছোট্ট দুঃখীর ওপর দায়িত্ব পড়ে এনাদের দেখাশোনা করা, এনাদের দেখভাল করা। ছোট্ট দুঃখী তাদের দেখাশোনা করে, তাদের দেখভাল করে, তাদের সঙ্গে বসে ধ্যান করে। সময় শেষে এই 4 জন যখন চলে যাচ্ছে, ছোট্ট দুঃখী এদের পিছন পিছন ছুটছে, মুনিবর দাঁড়াও, যেও না, মুনিবর আমাকে তোমাদের সঙ্গে করে নিয়ে চলো, দাঁড়াও মুনিবর। মুনিবর বলে উঠলেন, এই দুঃখী কোথায় যাচ্ছিস তুই? ওরে তোর মা ছাড়া কেউ নেই, যা আশ্রমে ফিরে যা। আমি যাব তোমাদের সাথে। কোথায় যাচ্ছ তোমরা? আমরা যাচ্ছি বদরিকাশ্রম, সেখানে ধ্যান তপস্যা করতে যাচ্ছি। তোকে এখন নিয়ে যাওয়া যাবে না, তুই এখন ঘরে ফিরে যা। বেশ, আমি তোমাদের আদেশ অমান্য করব না, আমি ঘরে ফিরে যাচ্ছি, কিন্তু ওখানে তোমরা আমার জন্য অপেক্ষা করবে তো? বেশ, আমরা অপেক্ষা করব, এখন তুই ঘরে ফিরে যা, তোর মায়ের কাছে যা। আচ্ছা মুনিবর, আমি কবে তোমাদের কাছে যেতে পারবো? মুনিবর বলে উঠলেন, যেদিন তোর মা মারা যাবে তখন তুই আমাদের সাথে বদরিকাশ্রমে এসে ধ্যান তপস্যা করতে পারবি। ছোট্ট ছেলে দুঃখী মাথার মধ্যে ঢুকে গেল, মায়ের মৃত্যু হলে আমি যেতে পারবো বদরিকাশ্রম, আমি সেখানে গিয়ে তপস্যা করতে পারবো। ঘরে ফিরে এলো, মাকে বলছে, ও মা, আমার বড্ড ক্ষুধা পেয়েছে মা, আমাকে একটু খাইয়ে দেবে মা, আমি যে তপস্যায় বসবো গো। মা বলছে, কি যে বলিস, দাও না মা, আমাকে একটু তাড়াতাড়ি করে খাইয়ে দাও না। মা খাইয়ে দিলেন। দুঃখী বলছে, ও মা, আমি কিন্তু তপস্যায় বসছি, আমার মাথায় হাত দিয়ে কথা দাও মা, যতক্ষণ না আমি উঠব তুমি আমাকে ডাকবে না, তুমি আমার তপস্যা ভঙ্গ করবে না। মা ভাবছে ছোট্ট ছেলে মজা করছে, ছেলে মানুষই। মাথায় হাত দিয়ে বললেন, বেশ, তুই যতক্ষণ না নিজে থেকে আসবি ততক্ষণ আমি তোমায় ডাকবো না, যা চলে যা। তপস্যায় বসলো ছোট্ট দুঃখী। 1 দিন কেটে গেল, 2 দিন, 3 দিন, 10 দিন, 12 দিন, দেখতে দেখতে 15 দিন, দুঃখীর ধ্যান আর ভাঙে না। এদিকে মা লক্ষ্মী নারায়ণের কাছে ছুটে গেছে, ওগো ওগো যাও না গো, দেখো না গো, বাচ্চা ছেলেটা যে মরে যাবে, যাও না তুমি স্বামী। নারায়ণ এসে উপস্থিত হলেন দুঃখীর সামনে। দুঃখী, এই দুঃখী, চোখ দেখ, আমি তোর সামনে দাঁড়িয়ে আছি, চোখ খোল দুঃখী। দুঃখী চোখ খুলে দেখছে সামনে নারায়ণ দাঁড়িয়ে। নারায়ণের চরণে প্রণাম জানাতেই নারায়ণ বলে উঠলেন, তোর কি চাই?
কেন তুই এমন কঠিন তপস্যায় বসেছিস? বল বল তোর কি চাই? বলছে প্রভু, আমি আমি আমার মায়ের মৃত্যু চাই। দুঃখী, কি বলছিস তুই দুঃখী? এ তুই কি বলছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি আমার মায়ের মৃত্যু চাই, আমি মৃত্যু চাই। তুমি আমায় দিতে হলে দাও, না হলে চলে যাও। আমি আবার তপস্যায় বসবো, চোখ খুলবো না যতক্ষণ না আমার চাহিদা তুমি পূর্ণ করবে। নারায়ণ বলে উঠলেন, ভেবে দেখ, ভালো করে ভেবে বল দুঃখী, ভালো করে ভেবে বল। আমি আমার মায়ের মৃত্যু চাই, আমি আমার মায়ের মৃত্যু চাই দুঃখী। ভালো করে, এখনো বলছি দুঃখী, এখনো বলছি, এখনো সময় আছে, ভালো করে ভেবে দেখ। ওইদিকে লোমশ মুনি তপস্যায় দেখলেন যে দুঃখী মায়ের মৃত্যু চাইছে, ওখান থেকে চিৎকার করে উঠলেন, দুঃখী চাস নে, চাস নে দুঃখী, দুঃখী তুই চাস নে। সেই আওয়াজ, সেই আওয়াজ দুঃখীর কানে এসে পৌঁছলো না। নারায়ণ বললেন, আমি শেষবারের মতো বলছি, বল দুঃখী তুই কি চাস? দুঃখী বলে উঠল, আমি আমার মায়ের মৃত্যু চাই। তথাস্তু। আজ থেকে ঠিক 3 দিনের দিন, তৃতীয় রাতে তোর মায়ের মৃত্যু হবে। আশীর্বাদ দিয়ে চলে গেলেন ভগবান। লোমশ মুনি ছুটতে ছুটতে এসে বলছে, দুঃখী রে, এ তুই কি করলি বাবা? এ তুই কি করলি? মাতৃ হত্যার দায়ে তুই নিজেকে লিপ্ত করলি। মুনিবর, মায়ের মৃত্যু না হলে আমি যে বদরিকাশ্রম যেতে পারতাম না, যেতে পারতাম না মুনিবর। অন্য পদ্ধতিও ছিল। তুই যে মায়ের মৃত্যু কামনা করে যে পাপ করেছিস, এর প্রায়শ্চিত্ত তোকে করতে হবে। 12 বৎসর তোকে ওই বদরিকাশ্রমে তপস্যা করতে হবে। তোর তপস্যায় যদি ভগবান সন্তুষ্ট হয় তবে তোর মুক্তি হবে, আর যদি তা না হয় তোর কি হবে আমার জানা নেই, তোর নরকেও জায়গা হবে না। মুনিবর, মুনিবর, আমি না বুঝে, আমি না জেনে কাজ করেছি, আমাকে বাঁচার উপায় বলে দাও। আমি আমার মাকে ছেড়ে থাকবো কেমন করে? আমি যে থাকতে পারবো না মুনিবর, তুমি আমাকে উপায় বলে দাও। আর কোনো উপায় নেই রে দুঃখী, যার তার আশীর্বাদ নয়, স্বয়ং নারায়ণের আশীর্বাদ। 3 রাত্রি, আজকে 1 দিন, কালকে 2 দিন, পরশু 3 দিন, সারা দিনের পর রাত্রিবেলা তোর মা তোকে ছেড়ে চলে যাবে। মা, ছুটে এসে মায়ের চরণ জড়িয়ে ধরে কাঁদছে, মা আমি ভুল করেছি মা, ও মা আমি ভুল করেছি, আমি পাপ করেছি মা, আমি মহা পাপ করেছি। মা বলছে, কি হয়েছে দুঃখী? এরম করছিস কেন? এইভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আমি পাপ করেছি মা, আমি বুঝতে পারিনি। তুমি যে মা, তুমি যে মা সব থেকে আপন মা গো, তুমি যে মা সব থেকে আপন মা গো, তুমি যে মা সব থেকে আপন। মা সব থেকে
প্রথম তুমি যে মা সব থেকে নিতাই গৌর হরি হরি বল হরি বল তুমি যে মা সব থেকে মা গো তুমি যে মা সব থেকে মায়ের হাতে সেবা করে সারা রাত জেগে মায়ের মাথার কাছে বসে থাকে, সারা রাত কাঁদে দুঃখী। দেখতে দেখতে 2 রাত পেরিয়ে গেল, এলো 3য় রাত। মায়ের মাথার কাছে বসে আছে। মা বলছে, এই দুঃখী শুয়ে পড় বাবা, তুই ঘুমাবি না? না মা, তুমি ঘুমাও, আমি তোমার মাথার কাছে জেগে বসে থাকবো। তোর যে কি হয়েছে না বাবা, শুয়ে পড় না। না মা, তুমি ঘুমাও না মা, তুমি ঘুমাও, অনেক রাত হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো। মাথার কাছে বসে আছে ছোট্ট দুঃখী। মাঝে মাঝে ডাক দেয়, মা ও মা। কি হলো রে বাবা, শুয়ে পড়। না মা, তুমি ঘুমাও, আমি জেগে বসে আছি। আবার কিছুক্ষণ বাদে ডাকে, মা ও মা। কি রে বাবা, অনেক রাত হয়েছে, এবার তো শুয়ে পড়। না মা, তুমি ঘুমাও, আমি আজ জেগে থাকবো সারা রাত। মাঝরাত পেরিয়ে গেল। ভগবান নিদ্রা দেবীকে আদেশ দিলেন দুঃখীর চোখের মধ্যে ভর করতে। নিদ্রা দেবীর কৃপা হয়ে গেল। ছোট্ট দুঃখী মায়ের কপালে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। আর ঠিক সেই সময় এক কালো সর্প এসে মায়ের পায়ে দংশন করতে দুঃখী চিৎকার করে উঠল। মা চমকে উঠেছে। মা ও মা, কি হয়েছে মা, কি হয়েছে? দুঃখী রে, আমার পায়ের মধ্যে কি যেন কামড়ালো দুঃখী, জ্বলে যাচ্ছে, চলে যাচ্ছে দুঃখী, আমি বুঝি আর প্রাণে বাঁচবো না। মা আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে দুঃখী। লমস মুনি এলো, বললেন, দুঃখী, যা হয় ভালোর জন্যই হয়। মায়ের শেষকৃত্য সম্পন্ন করে তুমি চলে যাও বদরিকাশ্রম। পরের দিন মায়ের শেষকৃত্য সম্পন্ন করলেন। অশৌচ পালন করার পর ছোট্ট দুঃখী চলে গেল বদরিকাশ্রম। একটা গাছের তলায় ধ্যানে বসল। 12 বছর ধ্যান করল। বড় বড় চুল, বড় বড় নখ, দাড়ি। দুঃখী আর ছোট নেই, দুঃখী বড় হয়ে গেছে। 12 বছর তপস্যা করছে। এদিকে দেবতারা সকলে ছুটে আসছে ছোট্ট দুঃখীকে দেখবে বলে। ব্রহ্মা এলেন, ছোট্ট দুঃখীকে দেখে বললেন, আজ থেকে তোকে আমি আমার ছেলে করে নিলাম। 12 বৎসর তুই নাম করেছিস, তোর বদনে যেন সারা জন্ম হরি নাম থাকে, সারা জন্ম তুই নাম করতে পারিস। তাই আজ থেকে আমি তোর নাম দিলাম না রদ। না রদ নাম কোনোদিন যার বদনে রদ হবে না, বন্ধ হবে না, সেই নারদ। পবনদেব একটা ঢেকি দিলেন। পবনদেব বললেন, এই ঢেকির পিঠে চেপে তুমি সারাক্ষণ শুধু নাম করবে। এই হলো নারদের জীবন কাহিনী। মা আজকে দেবর্ষি নারদ মনে মনে ভাবছে, কতদিন হয়ে গেল ভক্ত দর্শন হয়নি, আজ যাব দর্শনে, দেখি ভক্তের মতো ভক্তের দর্শন মেলে কিনা। এত চিন্তি দেব ঋষি ঢেকিতে চাপিয়া, এত চিন্তি দেব ঋষি ঢেকিতে চাপিয়া,
দেখিতে চাপিয়া, দেখিতে দেখিতে চলে উলসিত হিয়া, দেখিতে দেখিতে চলে উলসিত হইয়া। সপ্তদর্শী দেব ঋষি চারি পানে চায়, সপ্তদর্শী দেব ঋষি চারি পানে চায়। কোথা হতে কোথা হতে কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে, কোথায় হতে তাপ আসি লাগে মোর গায়ে। ও জ্বলে কেন যায় গো, জ্বলে কেন যায় গো, জ্বলে কেন যায় গো? আমি আর যে জ্বালা সইতে নারী, জ্বলে কেন যায় গো, আর যে জ্বালা সইতে নারী জ্বলে কেন যায় গো। কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে, কোথায় হতে তাপ আসি লাগে মোর গায়ে। কোথায় হতে তাপ আসি লাগে মোর গায়ে। সূর্যের তাপ নয়, দাবানলের তাপ নয়, নিচে তাকিয়ে দেখছেন কি বৃন্দাবন। বলছেন বুঝেছি, এ হলো বৃন্দাবনে কৃষ্ণ বিরহের তাপ। বৃন্দাবনের মাটিতে রাঙা চরণ রাখলেন দেবর্ষি নারদ। সারা বৃন্দাবন দেখছে, দেখছে কি মাতা যশোমতী কাঁদে দিবারাতি, গোপালে হইয়া হারা। নারদ দেখে মাতা যশোমতী, কাঁদে দিবারাতি, গোপালে হইয়া হারা। আবার নন্দয়ুপা নন্দ যত গো গোবৃন্দ, আবার নন্দয়ুপা নন্দ যত গোপবৃন্দ, ওগো বাথানে না যায় তারা, বাথানে না যায় তারা। নন্দয়ুপা নন্দ আর যত গোপবৃন্দ, বাতানে না যায় তারা, বাতানে না যায় তারা। তাদের কিছু ভালো লাগে না গো, নানা তাদের কিছুই ভালো ভালো লাগে না গো। প্রাণের গোপাল, হরি বল হরি বল। গোপাল হারাই কিছুই ভালো লাগে না গো, ওই না প্রাণের গোপাল, গোপাল হারা হয়ে তাদের কিছু ভালো ভালো লাগে না গো। বাথানে না যায় তারা গো, বাতানে না যায় তারা গো। বাতানে না যায় তারা। নন্দয়ুপানন্দ যত গোপবিন্দু বাথানে না যায় তারা।
সখারা কেঁদে কেঁদে বলছে, ওরে কানাই রে, কানাই রে, তুই কি ব্রজে আর ফিরে আসবি না ভাই, ফিরে আসবি না ভাই, আর কি রাধা রাধা বলি বাঁশি বাজাবি না ভাই, বাজাবি না ভাই। সারা বৃন্দাবন ঘুরে যখন রাধারানীকে দর্শন করতে গেছে, দেখছে মা রাধারানীর শেষ দশা। পদ্মফুলের পাপড়ির ওপর সখীরা শোয়াচ্ছে, সঙ্গে সঙ্গে সেই পাপড়িগুলো শুকিয়ে যাচ্ছে, অঙ্গের এত তাপ। সখীদের বলছে, ওরে সখীরে, আমি বুঝি আর প্রাণে বাঁচব না রে, প্রাণে বাঁচিব না রে, আর বুঝি আমার বধূর সাথে আমার দেখা হবে না, মধুর সাথে আমার আর দেখা হবে না। দেবর্ষি নারদ আজ সারা বৃন্দাবনের দশা দর্শন করলেন। তার ভিতরে একটা অহংকার ছিল বাবা, তার থেকে বড় ভক্ত বুঝি এই ত্রিভুবনে নেই। কিন্তু আজকে বৃন্দাবনের দশা দর্শন করে মনে মনে বলছে, যে ভক্ত কৃষ্ণকে এত ভালোবাসে, আজকে সেই কৃষ্ণ ভক্তকে যখন এত কাঁদাচ্ছে, এই বিনা, যে বিনায় সারাক্ষণ আমি তার নাম করি, আজকে থেকে এই বিনায় আর আমি তার নাম করব না। ওরে বিনারে একবার রাধা বলে বাজ দেখি বিনা, বিনা তো রাধা নাম জানে না। আবার যখন নারায়ণ কৃষ্ণ বলে বেজেছে, অভিমানবশত বিনাকে ব্রজের ধুলায় পরিত্যাগ করেছে নারদ। যখনই ধুলায় পরিত্যাগ করলেন, ব্রজ গোপীর চরণ ধুলি অঙ্গে লাগলো, আর লাগার সঙ্গে সঙ্গে বলি নারদের বিনা বেজে উঠিল, নারদের বিনা বেজে উঠিল, রাধে কৃপা করো বলি নারদের বিনা বেজে উঠিল, রাধে কৃপা করো বলে, ওগো প্রেমময়ী কৃপা করো, রাধে নিতাই গৌর হরি বল। রাধে কৃপা করো বলে, প্রেমময়ী কৃপা করো, রাধে কৃপা করো বলে, নারদের বিনা বেজে উঠিল। বলছে আরো বাজ, রাধা বলে বাজ বিনা, বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, যাগযজ্ঞ ব্রত কিছু নাহিয়া, বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, যাগযজ্ঞ ব্রত কিছু নাই আর। বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, যাগযজ্ঞ ব্রত কিছু নাহিয়া, বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, যাগযজ্ঞ ব্রত কিছু নাই আর। বলো বলো বিনে, রাধা নাম বিনে, বলো বলো বিনে, রাধা নাম বিনে, বলো বলো বিনে, রাধা নাম বিনে, বলো বিনে, রাধা নাম বিনে, এক ত্রিভুবনে কিছু নাহিয়া, বলো নিতাই গৌর হরি বল। রাধা নাম মন্ত্র, যাগযজ্ঞ